বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে কার্যক্রম শুরু করেছে স্থানীয় বিএনপি। বৃহস্পতিবার বিকেলে বাঁশতৈল ইউনিয়নের গায়রা বেতিল পুকুরপাড় এলাকায় জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকের উপস্থিতিতে বিএনপির অফিস উদ্বোধন, কর্মী সভা এবং লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে ইফতেখার আহমেদের প্রতিবেদনে। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়রা বেতিল পুকুরপাড় এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা ও জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী। তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন করে আসছে। এই সময় অনেক সহকর্মী কারাভোগ করেছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন এবং জীবনও দিয়েছেন। তবুও গণতান্ত্রিক অধিকার আদায়ের এ সংগ্রাম থেমে থাকেননি। এবার জনগণ তাদের ভোটের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ আলম সরকার এবং সঞ্চালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, টাঙ্গাইল জেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদের শিকদার, আলী এজাজ খান চৌধুরী রুবেল সহ স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ের বিএনপি নেতারা। ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, দেশের জন্য, আপনাদের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেকেই জেল খেটেছি, অনেকে মামলা খেয়েছি। আমরা সমস্ত কিছুর এবার ফিরে পেতে চাই আপনাদের ভোটের মধ্য দিয়ে। ১৭ বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের অনেক সহকর্মী মৃত্যুবরণ করেছে, অনেক সহকর্মী পঙ্গু হয়েছে, তাদের বেঁচে থাকার মতো অবস্থা নাই, নির্বাচন করার মতো অবস্থা নাই। আমরা এই আন্দোলন কেন করেছি? আমরা কেন রাজনীতি করি? আমরা দেশের জন্য রাজনীতি করি, দেশের জন্য আন্দোলন করেছি, আপনাদের জন্য আন্দোলন করেছি, আপনাদের জন্য রাজনীতি করি। এই রাজনীতির অংশ হিসাবে নির্বাচনের মধ্য দিয়ে একটি জাতির ভাগ্য নির্ধারণ হয়। যে নির্বাচন বিগত দিনে হয়েছে ১৭ বছর, যে নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, আমরা এবার আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছে তাকে দিব, এক মাথার এক ভোট। মাথা পিছু এক ভোট হবে না, এক মাথা 10 ভোট দিবে? মাথা পিছু এক ভোট হবে। ভোটের মধ্য দিয়ে আপনার প্রতিনিধি আপনি নির্বাচিত করবেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।